হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তিন্নিমুনিস ফ্যামিলি ব্লগ। তো দেখো আমরা শাশুড়ি বৌমা কীভাবে ফ্রিতে পার্লার সার্ভিস নিচ্ছি, ভিডিওতে দেখতে থাকো, বুঝতে পারবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তারপরে ঠাকুর ঘরের কাজকর্ম করে নিলাম। কালকে একটা অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম, তো আগের ভিডিওতে অনেকেই দেখেছো। তো উঠতে দেরিও একটু হয়ে গেছিলো। তারপর নিচে এসে চা করে চা খেলাম। তিন্নিমুনি তখনও ঘুমাচ্ছিল, তার কিছুক্ষণ পরেই ওরা উঠে পড়লো। তিন্নি ওদিকে দেখো বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত, উঠে খাওয়া হলো কি না হলো সেদিকে খেয়াল নেই। তো আমি এখানে পরোটা করে নিচ্ছি, জগন্নাথের স্নানযাত্রা প্লাস পূর্ণিমা, আমরা সেদিন ভাত টাত খাই না, সেজন্য পরোটা করে নিচ্ছি, একেবারে খাবারটাও হয়ে যাবে। তো তারপরে তিন্নিমুনিকে খাইয়ে দিলাম। আর এখন যেভাবে ছেলে ধরা বেরোচ্ছে, মানে বাচ্চাদের চুরি হচ্ছে, সেটা একটা ভীষণ ভয়ের ব্যাপার। সেই জন্য তিন্নিমুনিকে একা ছাড়ি না, আবার রাস্তার ধার, সব মানুষেরই একটা ভয় থাকে। এখানে দেখো তিন্নিমুন্নি নেমে গেছে আগেই, ও বাড়ি যাবে বলে, মা তখনও যায়নি। সমস্ত টোটোওয়ালাদের সাথে ওরা খাতির করে নিয়েছে আর কি। এবারই ও বাড়ি গিয়ে গিয়ে একদম টোটোওয়ালারা ওদের বন্ধু হয়ে গেছে। তো যাই হোক, তিন্নিমুন্নি আগে টোটোতে চলে গেছে, তারপরেই মা গেল। ওরা চলে গেল, তারপর তো আমাকে ও বাড়ি যেতেই হবে আজকে। এদিকে মা তিন্নিমুনি বেরিয়ে গেল, আমি রেডি হয়ে নিয়েছি, স্নান করা হয়ে গেছে। এবার কিছু একটু পুজোর ফুল টুল ঠাকুরকে দেব, তারপর বেরিয়ে যাব চাবি টাবি দিয়ে। তো আমি যাচ্ছি আমাদের পার্লারে আর কি। বহুদিন কিছু করা হয়নি, মুখের অবস্থা একদম খারাপ, আবার হেয়ারটাও অবস্থা খারাপ হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, নিজেদের পার্লার হলেও আমরা একদম কিচ্ছু করার সময় হয় না, না হেয়ার না ফেস। তো আমাদেরকে তো মেনটেনে রাখতে হবে, যেহেতু আমরা এই প্রফেশনে আছি। মাঝে মাঝে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম, কারণ ভেবেচিন্তে কাজ করতে গেলে আমাদের কোনো কাজই হয়ে ওঠে না। তারপরেই পুজো করে বেরিয়ে পড়লাম। তো দেখো আমি স্কুটি নিয়েই বেরিয়ে পড়লাম, চলে এলাম আমাদের পুরনো বাড়ি, যেখানে আমরা আগে থাকতাম। আমাদের বাড়ির মধ্যেই আছে পার্লার। তো দেখতে থাকো ভিডিওটা তোমরা। এসেই দেখো কাজ শুরু করে দিয়েছে, স্পাটা প্রথমে করে নেব। এই বোনটা আমাদের যখনই কাজের ঝামেলা বেশি থাকে তখন ওকে ডেকে নেওয়া হয়। আমরা যদি নিজেরা একে অপরকে করতে যাই তো অনেক টাইম লেগে যায় আমাদের, যেহেতু সংসারের অনেক ঝামেলা, তো সেই জন্য আমরা ওকে দিয়েই করিয়ে নিচ্ছি। আমাদের পার্লারটা বাড়ির মধ্যেই, একদম ঘরোয়া পার্লার। তো এখানে দেখো আমি স্পা করে যখন আমার এখানে স্টিমটা নিচ্ছি, আমার মুখটা পুরো ঝলসে যাচ্ছিল গরমে। একে তো বাইরের হিট, তার সাথে উপরে মাথায় হিট। স্পায়ের প্যাকটা লাগিয়ে কভার করে নিলাম, তারপর আমি ফেসিয়ালটা করে নিচ্ছি। তো অনেক দিন পর অনেকটা রিল্যাক্স লাগছে, ফেসটা কতদিন মানে হাত পড়েনি, নিজে নিজে সেইভাবে একটু আধটু করি, তো ওইরকমভাবে তো হয় না, রিল্যাক্সেশনটা আসে না। কতদিন পর মুখটা অনেকটা ফ্রেশ লাগছে। এদিকে মা তিন্নিমুনিকে স্নান করিয়ে ওদের খাওয়াচ্ছে, করছে, সব করছিল। তো আমি এখানে প্যাকটা লাগিয়ে নিয়েছি, আমার কাজ মোটামুটি কমপ্লিট। আমি এখানে হেয়ার ওয়াশ করে নিয়েছি, তারপর মুখের প্যাকটা লাগিয়েছিলাম। মুখের প্যাকের ঠোঁটের কাজটা সামান্য ধুয়ে নিয়েছি, নয়তো খাবারের সাথে সমস্ত ক্রিম আমার পেটে চলে যাবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই জন্য দেরি হয়ে গেছিলো। এই তো মানে সুবিধা আর কি বাড়ির পার্লারে। সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আজকে বাবা, তিন্নিমুন্নি, মা, আমি সবাই মিলে চলে এসেছিলাম আমাদের এ বাড়িতে, ও বাড়িতে চাবি দিয়ে। যেহেতু মুন্নির বাবা ছিল না, মুন্নির বাবা থাকলে দুপুরবেলা খেতে টেতে দিতে হয়, ওই জন্য আর কোথাও বেরোতে পারি না।
আমার কাজ সব কমপ্লিট হয়ে গেল, এবার মা বসবে। আইব্রোটা আর করলাম না। এখানে দেখো মা আইব্রো করছে, কিন্তু আমি আইব্রো করি না। যখন খুব ওকেশনালি কিছু হয় তখন করি, নয়তো না। এত লাগে আমার প্রচণ্ড, চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তারপর মনীষ কাছে একটু শুয়ে পড়লাম, দুপুরবেলা রেস্ট করার পর আবার ফিরে গেলাম। আবার চলে এলাম, আবার ও বাড়ি থেকে এ বাড়ি চলে এলাম। চলো আবার বিকেল 5টা সাড়ে 5টা নাগাদ ফিরে এলাম, কারণ কাজের পিসিরা আসবে, আবার তিন্নিকে পড়াতে আসবে, সেই জন্য আর লেট করলাম না, সাইকেল নিয়ে চলে এলাম। রাস্তায় ভিড় হয়ে গেছে, হাটবার ছিল। আমি স্কুটি নিয়ে আর তিন্নিকে নিয়ে আসিনি। তিন্নি যা ছটফটে না, ও স্কুটির মধ্যে প্রচুর ছটফট করে, আমার একটু টেনশান হয়, সেই জন্য সাইকেলটা নিয়ে চলে এলাম। বাবা স্কুটিটা নিয়ে আসবে। তো এসে একটু তিন্নিকে ম্যাগি বানিয়ে দিলাম। তারপর তিন্নি পড়াতে এসেছিলো ম্যাম, ও পড়ে নিল। এদিকে তারপরে সন্ধ্যের দিকে মা এসে গেছে, তিন্নি ওদিকে অপেক্ষা করছিল। টোটোর আওয়াজ পেলেই চলে যায় আর কি। এখানে দিদি এলে ওর জন্য ভালো মন্দ কিছু আনবে, আইসক্রিম, ক্যাডবেরি এগুলো আর কি পায়, সেজন্য রোজই এরকম করে। তো মা ওদের জন্য সবার জন্য চলে এসছে নিয়ে আইসক্রিম। তো ওদের দৌলতে আমাদেরও একটু একটু খাওয়া হচ্ছে, নাহলে রেগুলার আইসক্রিম খাওয়া হয় না। আবার কিছুক্ষণ পর আমি একটু রেডি হয়ে নিলাম লাইভে আসবো বলে। 8টার সময় লাইভে আসবো বলেছিলাম সবাইকে। তো লাইভ করার পর আমাদের এমনি দেরি হয়ে গেছে সব কিছু রান্নাবান্না করতে। তো তারপরে আমরা সবাই মিলে খেতে বসলাম। খেতে বসতে বসতে প্রায় 11টার কাছাকাছি হয়ে গিয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সারাদিনের ব্লগ একটু আধটু শেয়ার করলাম তোমাদের সাথে। যদি আমাদের চ্যানেলে নতুন হন তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।